نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইলম সমাজে কিভাবে বিস্তার করব তার শিক্ষার সেমিনারে দীর্ঘ সময় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই তালিবুল ইলম, আমরা ইলম অর্জন করার জন্য এখানে এসেছি। প্রতিটি কাজ অর্জন করার জন্য যারা ওই কাজে অভিজ্ঞ দক্ষ, তাদের দিক নির্দেশনা বা তাদের নিয়ম নীতি কিভাবে ইলম অর্জন করছে, তারা আমাদের ইলম অর্জন করা সবচেয়ে সহজ হবে এবং উপকারী হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ইলম অর্জনই করতেছি, কিন্তু আমার সামনে কোনো টার্গেট, কোনো কিছু আমার সামনে নাই, যার কারণে আমি যেভাবে পারি ওইভাবে চেষ্টা করি, যার কারণে আমার এই চেষ্টাতে কোনো উন্নতি হয় না। উন্নতি হওয়ার জন্য আমাদের আকাবির আসলাফরা যেইভাবে ওনারা চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন, সেভাবে যদি আমরা করি তাহলে আমাদের উপকার হবে। বিশিষ্ট তাবেঈ হযরত আমির ইবনে শুরাহিল সাহাবী রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় তাবেঈ, অনেক বড় মুহাদ্দিস। প্রথম শতাব্দীর মানুষ উনি। 20 হিজরিতে উনার জন্ম, 109 হিজরিতে উনি ইন্তেকাল করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি আমির সাহাবী রাহিমাহুল্লাহু তাআলার ব্যাপারে বলেন, কানা কাসীরুল ইলমি আযীমুল হিলমি, তিনি অধিক ইলমের অধিকারী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আল্লামা ছিলেন। কাসীরুল হিলমি, সহনশীলতা, ধৈর্য, এটা উনার প্রচুর পরিমাণ ছিল। এত বড় একজন মনীষী এভাবে এত অধিক ইলমের অধিকারী হওয়ার কারণে উনার সমকালীন কোন একজন তিনাকে প্রশ্ন করছিলেন, মিন আইনা লাকা হাযাল ইলমু কুল্লু, যে হযরত এত ইলম আপনি যে অর্জন করলেন, এই ইলম কিভাবে অর্জন করলেন? আমির সাহাবী রাহিমাহুল্লাহু তাআলা তখন তিনি 4টি কথা বলছেন, যে এই 4 ভাবে আমি ইলম অর্জন করছি। 1 নম্বর বললেন বিনাফিল ইতিমাদ, ভরসা না করা, ভরসা না করার দ্বারা আমি ইলম অর্জন করছি। তথা আমি ইলম অর্জন করার ক্ষেত্রে কেহ একটা কথা বলছে, ওইটার উপরেই আমি যথেষ্ট করছি, ওইটাই আমি মেনে নিচ্ছি, আমি আর কিতাব দেখিনি বা এই কথাটা উনি কোন জায়গা থেকে বলছে ওগুলা দেখা ছাড়া আমি এমনি গ্রহণ করে নিয়েছি এমন না। আমি যেটাই শুনেছি, শোনার উপর আমি নির্ভর করি না, কাহারও বলা, কাহারও লেখা, এটা আমি কখনো এটার উপর আস্থা রেখিনি যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টা তার মূল জায়গা থেকে অর্জন না করছি। তাহলে যেই কোনো বিষয়
এটাকে অর্জন করতে হবে তার মূল মাখাজ থেকে, তখন এটা গ্রহণযোগ্য হবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু শুনি, শুনার ভিত্তিতে ওইটাই আমি মনে করি আমার জন্য বড় দলিল, অথচ যে এই কথাটা বলছে বা যার থেকে আমি এটা শুনলাম সেই মূল মাখাজ থেকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি, যার কারণে সেই অন্যরকম বলছে। তাহলে মূল মাখাজ যেটা, ওখান থেকে যদি আমি বিষয়টা গ্রহণ করি তাহলে এটাই আমার জন্য সঠিক হবে। এই ক্ষেত্রে আমার জন্য আর কোনো সন্দেহ সংশয় কাজ করবে না। তুমি 1 নম্বর বলছেন বিনাফিল ইআতিমাদ, আমি কাহারও প্রতি যে যত বড় হোক কাহারও বলার উপর আমি আস্থা রেখিনি, বরং মূল কোরআন ও হাদিস বা যেই কিতাব থেকে এই কথাটা বলা হলো ওই মূল কিতাব থেকে আমি ওটাকে যাচাই বাছাই করে আমি ওইটাকে গ্রহণ করেছি। 2 নম্বর আস-সাইরি ফিল বিলাদ, আমি ইলম অর্জন করার জন্য আমি শুধু এক জায়গায় পড়ে থাকিনি, আমি শহরে শহরে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় রাষ্ট্রে রাষ্ট্রে আমি ভ্রমণ করেছি। আমাদের এখন ইলম অর্জন করার আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। এখন একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে তালিবুল ইলম আসে, ওখানে থাকে, ওখানে থেকে ইলম অর্জন করে। আগে আমাদের আকাবিরগণ তিনারা ইলম অর্জন করার জন্য বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে ওনারা ভ্রমণ করেছেন। এখনো এই ভ্রমণের প্রয়োজন আছে। আমরা যখন মাদ্রাসায়, যেই সময় মাদ্রাসা থাকার কথা ওই সময় মাদ্রাসায় থাকবো, যখন আমি ছুটি পাই তাহলে তখন আমি ইলম অর্জন করার জন্য বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় আলেম আছে তাদের সোহবত গ্রহণ করা, তাদের থেকে গিয়ে কিছু অর্জন করা, এটা এখনো আছে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই, যে ইলম অর্জন করা ওই নিয়তে কখনো যাওয়া হয় না। যে প্রকৃত তালিবুল ইলম তার ফিকির থাকে সর্বদাই কোথায় থেকে আমি ইলম আহরণ করব, কোথায় গেলে আমি আরো কিছু পাবো। তাহলে আমাদের আকাবিরগণ ওনারা এভাবে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছে। উনি বলতেছেন ওয়াসাইরি ফিল বিলাদ, বিভিন্ন শহরে রাষ্ট্রে জায়গায় আমি সাইর করেছি, ভ্রমণ করেছি, চলেছি। তাহলে যেখানে আমি যেই প্রতিষ্ঠানে পড়ি ওই প্রতিষ্ঠান থেকে তো আমি ইলম অর্জন করব, অন্য কোনো জায়গাতে বড় একজন আলেম আছে, বড় একজন আল্লামা আছে, তাহলে আমি ওনার সাথে দেখা করি, ওনার থেকে কিছু পরামর্শ নিই, ওনার থেকে কিছু জিনিস জানার ফিকির করি, বা উনি এই বিষয়ে পারদর্শী ওই বিষয় সম্পর্কে আমি ওনাকে কিছু জিনিস জিজ্ঞেস করি। তাহলে এইভাবেও আমার ইলম অর্জন হবে। এই যুগেও আমরা এইভাবে ভ্রমণ করে ইলম অর্জন করতে পারবো। 3 নম্বর আসাবরিন কাসাবরিল হিমা, আমি ইলম অর্জন করার জন্য অনেক ধৈর্য ধারণ করেছি। ইলম এটা অনেক বড় আমানত, অনেক ভারী একটি আমানত। এই ভারী এই আমানত, এই সম্পদ অর্জন করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। হার দিক দিয়ে নিজে ধৈর্য দেখাতে হবে। আমার আরামায়েশ, আমার ঘুম, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার পোশাক পরিচ্ছদ, প্রত্যেক ক্ষেত্রে আমাকে ধৈর্য দেখাতে হবে। ইলম অর্জন করার সময় নিজের কষ্টের সময়, হার দিক দিয়ে কষ্ট, তাহলে এই কষ্ট উপর আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমার ধৈর্য না থাকে আমি কখনো এই বড় দৌলত কখনো অর্জন করতে পারবো না। উনি বলতেছেন আমি এরকম ধৈর্য ধারণ করেছি যেমন গাধা ধৈর্য ধারণ করে। গাধার নেই, গাধা এটার তার উপর যত বড় বোঝা দেওয়া হয় সে কোনো চৌচারা করে না, সেই ওই বোঝা বহন করে। তাহলে আমি যেহেতু ইলম অর্জন করবো, আমার উপর যত মাদ্রাসার যত কাওয়ানিন আছে যেগুলা আমি বাড়িতে থাকলে এত কাওয়ানিনের পাবন্দি করা আমার জন্য
জরুরি না, কিন্তু মাদ্রাসায় থাকার কারণে আমার অনেক নিয়ম নীতি মেনে চলা লাগতেছে। এইভাবে থেকে ওইভাবে করা যায় না, ওইভাবে থেকে ওইভাবে করা যায় না। তাহলে এই সব জায়গাতে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, একমাত্র আমি এলেম অর্জন করার জন্য। তো গাধার উপর যেভাবে বোঝা দিলে সে কোনো চৌছাড়া করে না, যে প্রকৃত তালিবে ইলম তার জন্য এভাবে গাধার মতো নিশ্চুপ হয়ে ওই বোঝাকে বহন করা তার জন্য জরুরি। আমির সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, সাবরিন কাসাবরিল হিমার, গাধা যেভাবে ধৈর্য ধারণ করেছে করে আমিও সেভাবে করছি, ধৈর্য ধারণ করেছি। চতুর্থ, অবকুরিন কাবুকুরিল গোরব, অবকুরিন কাবুকুরিল গোরব, আমি ইলম অর্জন করার জন্য সর্বদাই আমি তো আমার সময় দিই। রাত্রে যখন আমার শরীরের ক্লান্ত হয়ে যায় তখন আমি শরীরকে একটু আরাম দেওয়ার জন্য আমি একটু ঘুমাই। তবে এই ঘুম মধ্যে আমি একেবারেই পড়ে থাকি না, বরং আমি যত তাড়াতাড়ি পারি ঘুম থেকে আমি জাগ্রত হয়ে যাই। কাকের স্বভাব হলো সেই সবার আগে ঘুম থেকে জাগ্রত হয়। উনি বলতেছেন আমিও কাকের ন্যায় আমিও সবার আগে ঘুম থেকে জাগ্রত হতাম। আমার দ্বীনের সূচনা তখন থেকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালে আপনি বরকত দান করুন। তাহলে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়া পাওয়া হবে। নিজের সকালটা যদি ইলম দ্বারাই যদি শুরু হয়, ইনশাআল্লাহ বাকি পুরোটা দিনে ইলমের মধ্যে নিজে লেগে থাকতে পারবো। তাহলে ঘুম থেকে আমি বিলম্ব করে কখনো উঠতাম না, দেরি করতাম না, বরং আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতাম, যেভাবে কাক জাগ্রত হয়। এই চারটি বিষয় তিনাকে যখন প্রশ্ন করছে তিনি উত্তর দিচ্ছেন যে আমি যে ইলমগুলো তোমরা আমাকে দেখতেছো যে এত ইলমের আমি অধিকারী, এই ইলমগুলো আমি অর্জন করেছি এই চার গুণ আমার ভিতরে থাকার কারণে। এক নম্বর, কাহার উপর বা কোনো হাওলার উপর আমি আস্থা রাখিনি। দ্বিতীয় নম্বর, ইলম অর্জন করার জন্য বিভিন্ন শহরে শহরে আমি ভ্রমণ করেছি। তৃতীয় নম্বর, গাধার ন্যায় আমি ধৈর্য ধারণ করেছি। চতুর্থ নম্বর, আমি কাকের ন্যায় তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়েছি। উনারা ইলম অর্জন করে এখন উনারা অমর হয়ে গেছে, দুনিয়াতে চলে যাওয়ার পরে উনাদের নাম আমরা এখন কত সম্মানের সহিত নিতেছি। উনারা উনি ইলম এভাবে পেয়েছে, এটা উনি আগত যত মানুষ আছে, যত তালিবুল ইলম আছে সবাইকে তিনি জানিয়ে দিয়েছেন। তো আমরাও যদি উনি যেই নিয়মে ইলম অর্জন করছেন ওই নিয়মগুলো যদি আমরা আমাদের সামনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদেরও ইলম অর্জন হবে, আমরা অনেক ইলমের অধিকারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আসলাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের পূর্বের যত আসলাফ আকাবির অতিবাহিত হয়েছেন তিনাদের তরিকা অনুযায়ী, তিনাদের যে নিয়ম নীতি ওইভাবে ইলম অর্জন করার তৌফিক দান করুন। হাজিরা রাখুন।